ইরানের সাথে যুদ্ধে প্রায় পরাজয়ের পর নতুন করে চীনের সাথে সম্পর্কের ধান্দা করছে চতুর আমেরিকা। ট্রাম্পের চীন সফর ঘিরে আবারও সামনে এসেছে নীরব কিন্তু শক্তিশালী এক কূটনৈতিক অস্ত্র, পান্ডা ডিপ্লোমেসি। সফরের আগে আমেরিকায় পাঠানো হচ্ছে জায়ান্ট পান্ডা, যা কেবল প্রাণী নয় বরং সম্পর্কের প্রতীক। বাণিজ্য দ্বন্দ্ব আর ভূরাজনৈতিক উত্তেজনায় যখন তলানিতে আমেরিকা চীন সম্পর্ক, ঠিক তখনই বেইজিংয়ের এই নীরব বার্তায় বরফ গলার ইঙ্গিত পাচ্ছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সম্ভাব্য বেইজিং যাত্রার আগে এই পদক্ষেপ কঠিন রাজনীতির আড়ালে নতুন সমঝোতার পথ তৈরি করছে, নাকি এটি শুধু কৌশলী কূটনৈতিক চাল, তা নিয়েও চলছে নানা জল্পনা। বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা বাড়ছে, তখন সরাসরি সংঘাতের পাশাপাশি ভিন্ন উপায়ে কূটনৈতিক বার্তাও দিচ্ছে বড় শক্তিগুলো। সেই ধারাবাহিকতায় চীন আবারও ব্যবহার করছে তার অন্যতম প্রতীক জায়ান্ট পান্ডা। সম্প্রতি ঘোষণা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় পাঠানো হবে পিংপিং এবং ফুসুয়াং নামের দুইটি জায়ান্ট পান্ডা। চীনের চেংডু রিসার্চ সেন্টার থেকে 10 বছরের জন্য এই পান্ডাগুলো পাঠানো হবে। এটি শুধু প্রাণী বিনিময় নয়, বরং সম্পর্কে উষ্ণতা ফেরানোর কৌশলগত বার্তা। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের সময়টাও গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের ঠিক আগে এমন উদ্যোগ নিছক কাকতালীয় নয়, বরং এটি দুই দেশের মধ্যে জমে থাকা উত্তেজনা কমানোর একটি নরম কূটনৈতিক প্রচেষ্টা। চীনের ভাষ্য অনুযায়ী এই উদ্যোগের লক্ষ্য শুধু কূটনীতি নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করা। তবে বাস্তবতা হলো, পান্ডা কূটনীতি বারবারই রাজনৈতিক বার্তা বহন করে। সম্পর্ক ভালো থাকলে পান্ডা পাঠানো হয়, আর টানাপোড়েন বাড়লে সেগুলো ফিরিয়ে নেয়ার নজিরও রয়েছে। বর্তমানে অবশ্য পান্ডা উপহার দেয়া হয় না, বরং দীর্ঘমেয়াদী ঋণ চুক্তির মাধ্যমে বিদেশি চিড়িয়াখানায় পাঠানো হয়। সাধারণত 10 থেকে 15 বছরের জন্য এই চুক্তি হয় এবং এর জন্য বছরে প্রায় $10 লাখ পর্যন্ত সংরক্ষণ ফি দিতে হয়। এমনকি বিদেশে জন্ম নেওয়া পান্ডা শাবকও চীনের মালিকানাধীন থাকে। এই প্রেক্ষাপটে নতুন করে পান্ডা পাঠানোর ঘোষণা শুধু পরিবেশ বা প্রাণী সংরক্ষণ নয়, বরং বড় একটি কূটনৈতিক বার্তা বহন করছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সফর কি সত্যি যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে নতুন অধ্যায় খুলতে যাচ্ছে? সব মিলিয়ে উত্তেজনার মাঝেও পান্ডা ডিপ্লোমেসি যেন বলছে কঠিন সম্পর্কেও নরম বার্তার জায়গা থাকে। এখন দেখার বিষয়, এই নরম কূটনীতি কতটা কার্যকর হয় এবং দুই পরাশক্তির সম্পর্ক কোন দিকে মোড় নেয়। রায়হান কবির শুভ্র, ৭১।